देश है अचंभों का, अचरज पैदा होते हैं जिनके कर्तव्य का इनाम होते, मकसद ऊंचे होते हैं। एक है समंदर, एक चांद, एक सूरज, एक है हिमालय, एक है गगन, एक है भारत, एक भारत का सचिन है सचिन। নমস্কার, আপনি দেখছেন এবিপি আনন্দ আর আপনার সঙ্গে আমি সুমন। মুম্বাই মাস্টার ম্যাজিকে আপনাদের সবাইকে স্বাগত। আমরা এই মুহূর্তে পরিচালক সুজয় ঘোষের কাজের থেকে আস্তানাও বলা যেতে পারে আর একটু ভদ্র করে। সুজয়, এটা আমার রক। আচ্ছা, রক। তো আপাতত রকস্টার সুজয়। সচিন নিয়ে আমাদের এইবার মুম্বাই আসা। ধরো সচিনের খেলাটা আমরা দুভাবে সিনেমাটিক ভাবে যদি দেখি, একটা হচ্ছে তোমার কাহানির মতো থ্রিলার, রুদ্ধশ্বাস ওয়ানডে, একেবারে ওই চন্দ্রবিন্দুর গান আছে না, খেলছে সচিন, মারছে সচিন, মারছে সচিন, চার, সেটা একের পর এক বাউন্ডারি আর দুম রান হচ্ছে। আরেকটা হচ্ছে রাজেশ খান্না রোমান্টিক প্রেমের ছবি, যে একেবারে টেস্ট শুরু হয়েছে, ফার্স্ট ইনিংস, রাজকীয় কভার ড্রাইভ। কোনটায় সচিনের কোন ধরনের খেলায় দর্শক হিসেবে, ক্রিকেট প্রেমী হিসেবে তুমি প্রেফার করবে? প্রথম কথা হচ্ছে আমি না ক্রিকেট খুব একটা বুঝি না, কিন্তু আমি সচিন তেন্ডুলকর বুঝি। আমি এই কারণেই বুঝি, আমি যে কদিন বাইরে ছিলাম, সত্যি কথা বলতে একটা নামে আমি খালি শুনতাম, কিন্তু আমার বন্ধু বান্ধবদের মধ্যে যারা স্পোর্টস ছিল, মানে দে ওয়্যার অ্যাবসলিউটলি, মানে ধরো টোটালি মুগ্ধফাইড বাই সচিন তেন্ডুলকর। ওর খেলা, ওর একটা যে গ্রেস আছে, হ্যাঁ, সেইটা দেখে মানে সবাই অভিভূত ছিল। হ্যাঁ, আমি তখন অতটা ক্রিকেট বুঝতাম না। আমার মনে হচ্ছে প্রথম আমি ক্রিকেট দেখি যখন আমরা প্রথম ওয়ার্ল্ড কাপ জিতি, যে রাত্রিবেলা সব বন্ধুরা মিলে দেখলাম, সবাই মানে কপিল দেবের হাতে, হ্যাঁ, ধেড়িয়ে পিঁধিয়ে সব। আমার ক্রিকেট দেখতে কি ভালো লাগে না, আমার ক্রিকেট দেখতে ভালো লাগে না, আমার লোকের সাথে, যেই লোকদের সাথে বসে থাকি না, তাদের দেখতে খুব ভালো লাগে। তাদের মধ্যে একটা বিভৎস ভাইব্রেন্স। এন্ড আই থিঙ্ক আমার যেটা খুব ভালো লাগতো, এক হচ্ছে ভদ্রলোক, ইজ ভেরি হাম্বল। আমি কোনোদিনও আমার সাথে দেখা হয়নি, মানে দেখে মনে হয় খুব একটা হাম্বল ভদ্রলোক, এবং হি ইজ এ ট্রু হিরো। মানে একটা প্রপার হিরো। কারণ তুমি যখন বাইরে যাবে, ওর সম্বন্ধে যখন লোকে কথা বলে, একটা অটোমেটিক রেসপেক্ট ওদের চোখে একটা আসে, উইচ ইজ ভেরি নাইস। মানে সচরাচর তো যখন আমার সম্বন্ধে বলে তখন তো খিস্তি করে কথা বলে, কিন্তু আমি দেখেছি, শুধু আমি ওনার সম্বন্ধে জানি, আমি হি ইজ ডেফিনেটলি আ ট্রু আইকন। মানে আই উড রাদার, যারা বাচ্চারা বড় হচ্ছে, দে ইউজ টেন্ডুলকার অ্যাজ অ্যান আইডল দ্যান এনি আদার পিপল। কিন্তু এই যে তুমি বাইরে থাকার কথা বলছো, ইউকেতে যখন ছিলে তখন সচিনের, তখন তো ইউকেতে অসম্ভব জনপ্রিয় সচিন, সমস্ত ভারতীয়রা, একাধিক খেলা, একাধিক সিরিজ হয়েছে, তখন কোনদিন মাঠে যাওনি? বা না, আমি মানে ছোট্ট গ্রামে থাকতাম, এখনো থাকি। ওখান থেকে মানে লন্ডন বেশ দূর, সুতরাং অতটা যাওয়া আসা হতো না। আর সত্যি কথা বলতে আমি অতটা খেলাধুলায় ছিলাম না, মানে আমি খেলতাম, কিন্তু মানে ওই স্পিরিট নিয়ে খেলতাম। মানে আই ওয়াজ মোর অফ আ স্পোর্টসম্যান স্পিরিট দ্যান আ স্পোর্টসম্যান। আচ্ছা, এখন এই যে ধরো মুম্বাই শহরটা নিয়ে একটা খুব পপুলার ধারণা আছে, এবং যেটা কিছুটা সত্যিও, খুব কেজো শহর, ওইরকম কলকাতার মতো হুজুকে নয় যে কোনো একটা হলো একেবারে বিশাল লাইন পড়লো, কিন্তু ধরো বাংকের সামনে টিকিটের লাইন, তাই নিয়ে লোকে কথা বলছে। মানে এই যে একটা মুম্বাইয়ের একটা পরিবর্তন, অন্তত বাইরে থেকে এসে আমাদের চোখে পড়ছে আর কি, যে এটাও যেন কিছুটা কলকাতা, এতটা হুজুক এর আগে কখনো ছিল না। এইটা তোমার দিস ইজ দ্য ম্যান, দিস ইজ নট এনিথিং, দিস ইজ নট মুম্বাই, দিস ইজ সচিন তেন্ডুলকর। মানে কি ওর প্রতি যে একটা, আমি যা দেখছি, আমি তো এই খবরের কাগজে পড়ছি, টুইটারে দেখছি, লোকজনের সাথে কথা বলে, মানে সবাই তো ছুটি নিচ্ছে ওর খেলা দেখার জন্য। মানে কালকে বিগেস্ট ইস্যু হচ্ছে, আর কেউ রামলীলা দেখতে যাবে না সচিনের খেলা দেখতে যাবে, কিন্তু দ্যাট ইজ সো গুড। মানে একটা ভদ্রলোক যদি ইফ হি ক্যান কমান্ড দিস কাইন্ড অফ রেসপেক্ট, মানে আমার তো মনে লোকে শাখা সিঁদুর, মানে শাখা ভেঙে সিঁদুর বুঝবে যা দেখছি। ওই মানে আই থিঙ্ক এই যে হুজুরটা যেটা হচ্ছে, এটা পিওরলি সচিন তেন্ডুলকর, মানে এর আগেও কিছু নেই, এর পরেও কিছু নেই। এই যে ভদ্রলোকের
এত 2 দশক পার করা একটা খেলোয়াড়ি জীবন, এইখানে তো প্রচুর আপস অ্যান্ড ডাউনস আছে। তো তুমি কিভাবে ধরো মানে বলছি যে হোম ডেলিভারি বা আলাদিন সেভাবে চলেনি, কাহানিতে বিপুল সাফল্য, কিন্তু এই ব্যাড ফেজ গুলোতে নিশ্চয়ই মানে আমি বলছি তোমার বা আমার বা যে কোনো সাধারণ মানুষের জীবনে যে গুড অ্যান্ড ব্যাড ফেজেস আছে, একজন সচিন টেন্ডুলকারের মাপের মানুষকে আরো শার্প ডিফারেন্স গুড অ্যান্ড ব্যাড ফেজের মধ্যে, সেইগুলো তোমার মনে হয় কিভাবে কমব্যাট করা যায় বা কিভাবে কমব্যাট করে এতদিন চালালেন? দেখো উনি কি করে চালেন আমি ঠিক জানি না, আমি তোমাকে বলতে পারি আমি কি করে চালি। হ্যাঁ বলো না। আমি বলতে পারি, দেখো আমার মতে ইট অল ডিপেন্ডস তোমার জীবনের কোন পর্যায়ে এসে তুমি সাফল্য দেখছো, কোন পর্যায়ে এসে তুমি ফেলিয়ার দেখছো। হ্যাঁ, ধরো আমি যদি 19 বছরের হতাম, যখন আমার কোনো রেসপন্সিবিলিটি নেই, কোনো দায়িত্ব নেই, তখন প্রেমে ব্যথা পেলে আমি 1-2 সপ্তাহ একটা ঘরের কোণে বসে গুম 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 করে কাঁদতে পারতাম, মানে 1-2 সপ্তাহ স্পেন্ড করার মতন আমার হাতে সময় ছিল। কিন্তু এখন যদি আমার সিনেমা একটা সাফল্য না পায়, আমার কাছে অত সময় নেই, কারণ আমার একটা বউ আছে, বাচ্চা আছে, মা আছে, ওদেরকে দেখতে হবে, ইলেকট্রিকের বিল আছে, হ্যাঁ গাড়ির পেট্রোলের পয়সা আছে, ফ্ল্যাটের ইএমআই আছে, ফ্ল্যাটের ইএমআইটা বউয়ের আছে, আমার আছে বলে ওটা বউয়ের আছে, ওটা বউ, ওর দায়িত্ব আমার না, বাবা রক্ষা করো না। তো কি হয়, মানে জীবন সময় দেয় না, মানে ওই মানে ওই ওই আমি অ্যাবসলিউটলি শিওর যদি হোম ডেলিভারির মতন ফেলিয়ার যদি আমার 20-21 বছরে হতো, আমি ধসে যেতাম, মানে একটু ধসে গিয়ে মানে প্রচুর কান্নাকাটি করে মুভ করে এই করে মানে আরাম করে বৈরাগী হয়ে অনেক কিছু করা যেতে পারতো, মানে ড্রামা করার স্কোপটা প্রচুর ছিল, মানে ইনফিনিট লেভেলে ড্রামা করা যেতে পারতো, বুঝলে তো। কিন্তু এখন এই সময়টা নেই, মানে করতে ইচ্ছা করলেও সময় ঠিক কান ধরে বলে আয় চপ কাজ করো, তো করতে হয়, এইভাবে এগোতে হয়। অ্যান্ড আই থিঙ্ক ওনার যেটা হয়, কারণ আমি দেখেছি, আমি যখন ওই ইডেনে কেকেআরে খেলা দেখতে যেতাম, কি প্রেশার মাইরি, মানে সবাই মানে চোখগুলো একদম করে এই করো এই করো এই করো, আর তার সঙ্গে জ্ঞান, হ্যাঁ হয়তো কোনোদিন ব্যাটও চালায়নি সেও হয়তো লিখে দিতে পারে যে হ্যাঁ কি করে খেলতে হয়, কিভাবে বল করতে হয়, এই তুমি কি করলে ওখানে, তুমি এইভাবে লাভ কেন দিলে, বলটা এইভাবে, মানে মানে জ্ঞানের তো কোনো ইয়ে নেই। এবং এখনো শুনতে হচ্ছে যে, আমি জানি না তুমি একমত হবে কিনা, মিয়া দাস কালকে বলেছে যে 2011-এ যখন বিশ্বকাপ সচিনের হাতে, তখনই রিটায়ার করা উচিত ছিল, ফালতু এতটা টেনেছেন এবং এতটা টানলে নাকি উপমহাদেশের ক্রিকেট ভক্তদের মধ্যে মানে তার স্মৃতির শর্ট হয়ে যায়, মানে অতটা মনে রাখে না ভক্তরা। তবে ওর জীবন ভাই, ওকে ওর যা ইচ্ছা করতে দাও না, ও যদি 200 থেকে 201 ম্যাচ খেলতে দাও। See, as long he is performing, as long the man is delivering what he is supposed to deliver, করতে দাও না। আমাকে যদি থোড়ি বলো, আমাকে যদি বলে 50 বছরে তুমি রিটায়ার করো, 50 বছর পরে সিনেমা করো, না মারে এক গাঁটটা। আচ্ছা, সচিনের জীবন নিয়ে ধরো তোমার একটা স্ক্রিপ্ট লিখতে হলো, দেখো অনেকের জীবন নিয়ে অনেক রকম তো হয়েছে, ধরো ক্রিকেট নিয়ে বহু ফিল্ম হয়েছে, যদিও সচিন আজ অব্দি একটাই স্টাম্প বলে একটা ছবিতে কিছুক্ষণের জন্য দেখা গেছে, কিন্তু ধরো ইকবাল হয়েছে, মীরাবাই নট আউট। হ্যাঁ, সচিনের জীবন নিয়ে যদি কোনো স্ক্রিপ্ট তোমায় লিখতে হয়, সেটা কতটা ইন্টারেস্টিং? এই জন্যই বলছি যে এরকম নয় তো যে একটা লম্বা সাকসেসফুল ইনিংস, তাতে তার পিছনে হয়তো সংগ্রাম আছে, কিন্তু তাতে ওই কাহানিমের টুইস্টটা নেই, তো সেইটা কি কোথাও ল্যাক করে খুব সাকসেসফুল কোনো লোকের জীবন? আমার মতে কি জানো তো, আমি না ঠিক বায়োপিকে বিশ্বাস করি না, আমি বায়োপিকে এই বিশ্বাস করি না, কারণ আমার এটা অ্যাবসলিউটলি সাবজেক্টিভ, খুবই সাবজেক্টিভ এবং খুবই ব্যক্তিগত একটা আমার ভিউ পয়েন্ট আছে। ধরো আমি যখন আমার আইডলদের দেখি, আমার আইডল ধরো কে, আমার আইডল হচ্ছে কিশোর কুমার, আমার আইডল হচ্ছে আর ডি বর্মন, অমিতাভ বচ্চন, সত্যজিৎ রায়, আনন্দ বক্সি, এরা আমার আইডল। আমার এদের কাজ খুব ভালো লাগে, আমার কোনো ইচ্ছে নেই যে সত্যজিৎ রায়ের জীবনে কি খেতেন কি করতেন ওসব আমার কোনো ইন্টারেস্ট নেই, আমি জানতেও চাই না, আমি ওনার কাজে মুগ্ধ, ওনার সৃষ্টিতে আমি মুগ্ধ, আমি ওনার ইন্সপিরেশন, উনি আমাকে যে ইন্সপিরেশন দিয়েছে সেই। সিমিলারলি উইথ অমিতাভ বচ্চন, কিশোর কুমার কটা বিয়ে করেছে আমার বয়ে গেছে, 1000টা বিয়ে করুক। এইখানে মানে খুব ইন্টারেস্টিং, আমি ইনপুট দিয়ে দিয়েছি সৌমিত্র চট্টোপাধ্যায়ের সঙ্গে কথা হচ্ছে, ওই যে আপনি আত্মজীবনী লেখেন না কেন, ওই যে দেখো আমি চাই যে অভিনেতা হিসেবে আমার কাজটা লোকে মনে রাখবে, মানুষ সৌমিত্র চট্টোপাধ্যায়কে কাউকে জানতেও হবে না, মনেও রাখতে হবে। হ্যাঁ, কি দরকার, আমি জানতে চাই না, কারণ কাজটাই তো না, পিপল শুড রিমেম্বার আস
তুমি কি ভালো ইন্টারভিউ করেছো সেটাই মনে রাখা উচিত। আমার না ঠিক ওইটা ঠিক জমে না, মানে আমি ঠিক বায়োপিকে বিশ্বাসী নই। তবে আই থিঙ্ক কারোর জীবনে যদি একটা সংগ্রাম থাকে, সেই সংগ্রামটাকে যদি স্ক্রিপ্ট করা যায়, নট ইন টার্মস অফ হিজ সংগ্রাম, বাট ইন আ ম্যানার দ্যাট ইন্সপায়ার্স আদার্স। মানে তোমার খাটুনিটা দেখে আমার একটু ইন্সপিরেশন হলো, আমার একটু মনোবল হলো যে আমিও এরকম একটা কিছু করে দেখাবো, দেন ইট মেক সেন্স। তোমার দারুণ ইন্টারভিউ দেখে যদি আমার মনে হয় সুমনের ইন্টারভিউটা তোমার এত খেটে খুটে করলো, আমি যদি খাটি, আমি যদি করতে পারি। কিন্তু এইখানে আরেকটা আমার পয়েন্ট থাকবে, সেটা হচ্ছে ধরো একটা লোক খুব সাধারণ অবস্থা থেকে প্রথম প্রজন্মের সাকসেস উঠেছে এই রকম একটা জায়গায়, সেটা মানে ধরো তুমিও খুব সাধারণ জায়গা থেকে সাফল্য পেয়েছো অ্যাজ এ ফিল্ম মেকার, তো সেইটা রিলেট করে কোনো রকম মানে, বা আমি শুধু তোমায় বলছি না, মানে আমি বলছি যে কোনো দর্শক, ফিল্মের দর্শক, সে আচ্ছা এই লোকটা একেবারে এই শিবাজি পার্কে এইভাবে সাইকেলে চলে যেত, তারপরে কষ্ট করে সচিন টেন্ডুলকার হতে পারে, তার মানে আমিও পারবো, এইভাবে তো বায়োপিকের একটা পার্টও আছে। হ্যাঁ, তাই সেটা আমি বলছি, তুমি সেইভাবে যদি ইউ ক্যান ক্রিয়েট ইট ইন আ ওয়ে যেটা বাকি লোক ইন্সপায়ার করে, তাহলে ইট মেক সেন্স টু মি। আদারওয়াইজ আমার মনে হয় না খুব একটা দরকার আছে। হ্যাঁ, অ্যাজ অ্যান আইকন ভেরি গুড, কিন্তু আমি চাই না সেটা সব লেখার উপর ডিপেন্ডেন্ট আমার মতে। কারণ বায়োপিক, লাইক আই সেড, আমার বায়োপিক আমি ঠিক বুঝি না এখন, আমি জানতে চাই। কিন্তু আরেকটা জিনিস বলো, সেটা হচ্ছে যে এই যে চেঞ্জিং রোলস, মানে ধরো সেটা হয়তো একজন পরিচালকের ক্ষেত্রে ডিফাইন্ড নয়, একজন অভিনেতার ক্ষেত্রে অবশ্যই ডিফাইন্ড নয়, কিন্তু তুমি যখন পরিচালক সুজয় ঘোষকে ঋতুপর্ণ ঘোষের কথা অভিনয় করতে হলো, একেবারে মানে ক্যামেরার পেছন থেকে সামনে আলাদা রোল, সচিন টেন্ডুলকার আগামী কয়েকদিনের মধ্যে বা কয়েক ঘন্টার মধ্যে শেষ 22 গজে নামবেন, তারপর কখনো আমরা দেখতে পাবো না। একেবারে সারা জীবন মানে সেই ছোট্ট হয়তো 5, 7, 15 বছরে যেটা করে এসছেন সেইটা আর কখনো করতে পারবেন না, মানে শেখাতে পারবেন কিন্তু তো খেলতে পারবেন না। তো এই যে টোটালি চেঞ্জ অফ কেরিয়ার, এইটা কতটা মানে স্পোর্টিংলি নেওয়া যায়? মানে আমি বলছি তোমার ক্ষেত্রে আমি জানি তুমি ভয়ঙ্কর মানে অস্বস্তিতে বলেছিলে ঋতুদা ভুল করছে অমুক তমুক, যে হঠাৎ এইভাবে অভিনয়, তুমি কোনোদিন অভিনয়ের কথা ভাবুনি। সচিন টেন্ডুলকারকে এখন হয়তো কাল থেকে আমি বলছি যে কমেন্ট্রি বক্সে বসতে হলো বা কোচিংয়ে আসতে হলো, একেবারে চেঞ্জ অফ রোলস, সেটা একজন ক্রিয়েটিভ লোক কতটা গ্ল্যাডলি অ্যাকসেপ্ট করে? দেখো, ইট অল ডিপেন্ডস অন ইউর মেন্টাল সেটআপ, তোমার মানসিক গঠনের উপর সব ডিপেন্ড করে, তুমি কতটা একটা জিনিসকে তুমি কতটা চাও। মানে তুমি যদি নিজের বউকে ছেড়ে একটা অন্য মেয়ের প্রেমে পড়ো, তুমি কতটা চাও যে তোমার বউকে ছেড়ে তুমি অন্য মেয়েটাকে বিয়ে করবে। তো ইট অল ডিপেন্ডস অন ইয়োর হাউ ইউ সেট ইউর সেলফ আপ। কারণ আমি যখন ঋতুদার সাথে কাজ করেছিলাম, তখন আমাকে পুরো জিনিসটা ভুলে যেতে হয়েছিল। যে আমি একটা পরিচালক, আমার একটা চিত্রনাট্যের উপর একটা দৃষ্টিভঙ্গি আছে বা আমার একটা বক্তব্য আছে, ওইগুলো আমি সব গিলে খেয়ে ফেলেছি। আমার কিচ্ছু, এটা কঠিন কাজ, মানে আমার এটা মনে হচ্ছে এখানে ইনপুটটা দেওয়া উচিত বা এরকম করলে ভালো হতো, আমি বলবো না যে বললি ঋতুদা ঠাস করে একটা চল না। হ্যাঁ, সেইটা কিন্তু যেমন সেইটা কোত্থেকে হয়, সেটা হয় একজনের প্রতি একটা সম্মানের থেকে। কারণ ঋতুদার কাছে আমার কোনো ভয় ছিল না যে ঋতুদা যা বলবে আমি যদি করি তাতে আমার কোনো কিছু খারাপ হবে, সেই ভয়টা ছিল। সুতরাং আমি নির্বিকারে নির্দ্বিধায় ঋতুদা যা বলেছে আমি চুপচাপ করে গেছি। কিন্তু ব্যাক অফ দ্য মাইন্ড কাজ করেনি যে আমি ডিফোকাসড হয়ে যাচ্ছি না, তো এটা তো আমার কাজ নয়, আমি তো আর পরে 4টে ছবিতে সাইন করবো না, এটা কখনো মনে হয়নি? প্রথম দিকে হয়েছিল, কারণ আমার যেটা সত্যি কথা বলতে হয়েছে ওইটার জন্য আমার নিজের লেখাটা একটু পিছিয়ে গেছে। আমার যেটা একটা সিনেমা করার কথা ছিল সেটা একটা পিছিয়ে গেছে, বাট দ্যাট ওয়াজ নট এনিবডিজ ফল্ট বাট মাই। কারণ আমি এই জিনিসটাকে চুজ করেছিলাম, তো আমি নিজে দেখলাম তাকে, এটা আমি নিজে মানে সিদ্ধান্তটা নিয়েছিলাম যে এটা করলে আমার স্ক্রিপ্ট লিখতে কিন্তু দেরি হবে, কেন সব না আমি করবো, ঋতুদা বলছে আমি করবো, তো ওইভাবে এগোতে। এখন আমি বসে যদি কাঁদি, এই দেখো ঋতুদার জন্য আমার স্ক্রিপ্ট লেখা দেরি হয়ে গেল, এটা পাতি ন্যাকামো, মানে এগুলো আমরা যাই করি না কেন খুব ক্লিয়ারলি করি। সুতরাং
মানে ওই 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 সেটিংটা নিয়ে আমি মাঠে নেমেছিলাম, যে আমি আমার ব্যাট করার কথা, আমি ব্যাট করে বেরিয়ে আসবো, ফিল্ডিং বোলিং স্ট্র্যাটেজি কে কোথায় দাঁড়াবে সব দিকটা আসবে। বেরিয়ে আসার পরে একটা ফার্স্ট ডিভিশন ক্লাব আবার সাইন করাতে চাইছে, অভিনেতা সুজয় ঘোষকে আবার পেতে চাইছে অভিনেতা হিসেবে। কি না ধরো 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 কল্পনা তুই পাগল নলে সত্যটা জিনিস তো বেশ তুমি আমি জানো আমার তুমি হয়তো গাছটা দেখেছে না বাকি কথা বলো না 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 ও কিছু না, ওইটা 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 না। আর কোনোদিন এরম তো কোনো তুমি মানে হলফ করোনি, কোনো কসম খাওনি যে আর কোনোদিন আমি অভিনয় করবো না, সেটা তো সেরকম কিছু নয়। কিন্তু কথা হচ্ছে জানো তো, আমার মতে একটা জিনিস আগে ঠিক করে করা উচিত। মানে আমি পরিচালক হতে এসেছি, আগে ঠিক করে একটা পরিচালক হই, কিছু সিনেমা তৈরি করি, যা লোকে দেখে বলবে হ্যাঁ ছেলেটা কাজ করতে পারতো, ছেলেটা কাজ জানতো, সেটা যেদিন হয়ে যাবে তখন আমি আবার অন্যদিকে দেখতে রাজি আছি। কিন্তু একটা কাজ শেষ হয়ে যায়, এটা ক্রিয়েটিভ লোকের ওইরকম তৃপ্তি হয়ে গেল, ওরকম হলেই মানে ইউ আর ডেড। কিন্তু কথা হচ্ছে একটা ক্রিটিক্যাল মাস হলে ভাল লাগে, কারণ এটা না একটা নেভার এন্ডিং লুপ। এখন যদি ধরো গড ফরবিড কাহানির পরের সিনেমাটা যদি এমন না হয়, ও কাহানিটা তার মানে ও করেনি, কাহানিটা নিশ্চয়ই এ ডিরেক্ট করেছে, ও ডিরেক্ট করেছে, তারপর আবার সেটা প্রুফ করার জন্য। যেমনি ধরো কাহানি হিটে আমার সবচেয়ে বড় লাভ যেটা হয়েছে, লোকে এখন মানে যে ঝঙ্কার বিটস ওয়াজ নট আ ফ্লুক, কিছু জানি না, ওটা কোনো মতে একটা মেরে দিয়েছে, হয়ে গেছে, বল এসেছিল হঠাৎ রাস্তা ঘুরে 6 হয়ে গেছে। সেটা বোঝা তো খুব মুশকিল না, যে না ভাই আমি ওটা অনেক মন দিয়ে করেছিলাম। তা এখন ওইটা হয়ে গেছে, তা এখন পরে যখন আবার 22 গজে নামবো তখন দেখা যাবে। এইটা নিয়েই মানে মিডিয়ায় মানে মানে যারা একেবারে প্রফেশনাল ফিল্ম জার্নালিস্ট, তাদের মধ্যে একটা কথা আছে যে সুজয় ঘোষের পেট থেকে কিছু স্কুপ বার করা, কথা বার করা ইম্পসিবল, গোটা পৃথিবী জেনে যাবে কিন্তু তখনও সুজয় বলবে না। তো এরকম পরের প্রজেক্ট কি এসি বিগ বি বলেই দিয়েছেন ইতিমধ্যে যে তোমার বদলা করছেন, তো কিন্তু তুমি এখনো কিছু মানে না। আমার কথা হচ্ছে কি জানো তো, আমি বলি না এই কারণেই, কারণ প্রথমত বলার লোক অনেক আছে, আর দ্বিতীয়ত বলে না, মানে বাঙালি ছেলে তো স্থান কাল পাত্র এইসব দেখে তখন এখন মানে ভুটভাট মানে বলার জন্য অনেক কিছুই বলা যায়। যেমন এখন এমন একটা হয়তো, আর এখন আমি যেটা দেখেছি, আগে যেটা হয়তো হতো না, আগে আমি কিছু বললেও লোক শুনতো না, আর এখন আমি যেটা বলিও না সেটাও লোক শুনে, তো ওইটা একটু চাপ হয়ে গেছে গুরু। আর জানো তো আমার আমার সবচেয়ে বড় চাপ হচ্ছে আমি না একদম স্পিকটি নট করে বসে আছি, কারণ এখন সবাই ভাবে কাহানি হিট হয়ে গিয়ে আমার মাথা ঘুরে গেছে। হ্যাঁ ধরো কি প্রমাণ দেয়, ধরো আমি তোমার বাড়িতে গেলাম, তুমি বলে সুজয় চা খাবি না কফি খাবি, আমি বললাম কফি খাবো, তুমি বিবেক করো দেখেছো কাহানি হিট হয়েছে মানে মাথা ঘুরে গেছে, কফি চাইছে। আমি এখন কিছু বলতে পারি না, আমি কিছু বলি না, লোকে ভাবে আমার মাথা ঘুরে গেছে, আমি চুপচাপ, বউয়ার কোনো শত্রু নেই। ইট ইজ দ্য প্রবলেম। কি করে মানে আগে যেটা মানে খুব মন খুলে বলতে পারতাম, সেটা এখন বললে একটা অন্যভাবে দেখা হয়, সেটা একটু চাপ। এখন একটু মানে মেপে মেপে কথা বলতে, কে কখন রেগে যাবেন, কে কখন কিছু মনে করে বসবে, কি দরকার বাবা। না তারপরে শোনা গেল যে অরণ্যের দিন রাত্রি নিয়ে তুমি একটা কিছু ভাবছো। হ্যাঁ আমি একটা অরণ্যের দিন রাত্রি আমরা করছি, আমি একটা বাংলায় করবো, এটা আমি ডিরেক্ট করবো না, আমি লিখেছি, ওটা লেখা হয়ে গেছে, সেটা এখন আমরা চেষ্টা করছি না ওটা। আচ্ছা এটাই কি অরিন্দম শীলের, মানে তুমি যেটা প্রডিউস করছো নাকি সেটা আলাদা প্রজেক্ট? হ্যাঁ ওটা এটাই। আচ্ছা আমি লিখেছি, ওর বই বেশি কিছু না, আমি জাস্ট লিখেছি। আচ্ছা মানে লিখেছো এবং প্রডিউস করছো তো? হ্যাঁ প্রডিউস মানে কি, মানে আমি ওকে একটা ক্রিয়েটিভলি হেল্প করছি, মানে আমার পয়সা পয়সা কিছু না, আমি এদিক থেকে মানে ওয়ে তো মানে আমার খুব লেখার খুব ইচ্ছা ছিল, আমি 10 বছর ধরে চেষ্টা করছি লিখতে, তো ফাইনালি লিখতে পেরেছি। তো আমি আর প্রতিম বলে একটা ছেলে, প্রতিম দাশগুপ্ত, তোমাদের পাড়ায় প্রতিম, তা আমি আর প্রতিম মিলে এটা লিখেছি।
মানে টেলিগ্রাফে? Yes. হ্যাঁ মোটা, হ্যাঁ লম্বা। আরে প্রতিম বন্ধু আমার। না প্রতিম ছিল বলেই হলো, কারণ আমি 10 বছর ধরে চেষ্টা করছিলাম, কিছু হচ্ছিল না মানে। এন্ড আই থিঙ্ক ওই স্ক্রিপ্টটা এত খাটুনি ছিল না, মানে কিছু লোক, মানে আই থিঙ্ক ইউ নিড আ সার্টেন অ্যামাউন্ট অফ জীবনের অভিজ্ঞতা টু রাইট দ্যাট স্ক্রিপ্ট, যেটা তো 10 বছর আগে আমার ছিল না, এখন হয়েছে। আর তারপরে প্রতিমের কিছু ওই খুঁচকুচাদি দিয়ে মালটা নেমে গেছে। এখন মোটামুটি স্ক্রিপ্টটা নেমে গেছে, এখন ওটা চেষ্টা করছি আমরা তৈরি করতে, দেখি কত দূর এগোয়, বলে খুবই ভালো। আর যদি ঠিক করে করতে পারি আরো ভালো। সুজয়, আমার স্থির বিশ্বাস, আমাদের দর্শকদেরও শুভেচ্ছা যে ঠিক করেই নামবে এবং আবার আরেকবার আমরা মুগ্ধ হওয়ার অবকাশ পাবো। সেরকমই চেষ্টা, আমি চেষ্টা করবো, মানে 120%, মানে জীবন দিয়ে চেষ্টা। থ্যাংক ইউ সুজয়। বুঝতেই পারছেন এইরকম একটা কাজের থেকে আমরা একটা খুব ইনফর্মাল বিন্দাস আড্ডা, এবং এইরকম আড্ডা এইভাবে ইনফর্মালি একমাত্র সুজয়ের সঙ্গেই দেওয়া যায়। আপনাদের চোখ থাকুক এবিপি আনন্দে। ये देश है अचंभों का, यहाँ अचरज पैदा होते हैं, जिनके कर्तव्य का इनाम होते सब ऊंचे होते हैं। एक है समंदर, एक चांद, एक सूरज, एक है हिमालय, एक है गगन, एक है भारत, एक भारत का सचिन है सचिन।